বজ্রপাত হলো এই যে বিকট শব্দ হয়, এটা বিজ্ঞান ব্যাখ্যা দিয়েছে মেঘে মেঘে ঘর্ষণের ফলে বজ্রপাত। বজ্রপাত কাদের উপর হয়ে থাকে? বজ্রপাত ফেলে ওই ব্যক্তির মাথাটাকে একেবারে দ্বিখণ্ডিত করে দেয়। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় বজ্রপাত। বজ্রপাত সম্পর্কে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টি একেবারে ব্যতিক্রমধর্মী একটি বিষয়, যেটা সচরাচর খুতবাতে আলেমোলামা পেশ করতে চান না, অথচ কোরআন হাদিসে এ সম্পর্কে অনেক কিছুই বলা হয়েছে, যা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি আমার ক্ষুদ্র বিদ্যায় কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। বজ্রপাত আসলে এখন এত মানুষ মারা যাচ্ছে এই বজ্রপাতের কারণে, যার কারণে মূলত এই বিষয়টা আপনাদের সামনে একটু বলার জন্য আমি বিষয়টা চয়ন করলাম। আমি গতকালকের নিউজেও দেখলাম, মানে আজকে নিউজটা প্রকাশ পেল, গতকালকেও সারা বাংলাদেশে মোট 11 জন মানুষ মারা গেছে এই বজ্রপাতে। কথাটা বুঝাতে পারলাম? প্রায় প্রত্যেক দিন বজ্রপাতের কারণে মানুষ মারা যাচ্ছে। তো বজ্রপাত সম্পর্কে আপনার আমার ইসলামিক জ্ঞান নেই বললেই চলে, এজন্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটা সূরাই অবতীর্ণ করছেন। সূরার নাম হচ্ছে সূরা রদ। কথাটা বুঝাতে পারলাম? বজ্রধ্বনি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরাই অবতীর্ণ করলেন। অত্র সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বিজলি দিয়ে থাকি, বিদ্যুৎ চমকানো দিয়ে থাকি, এজন্য দিয়ে থাকি যাতে করে তোমরা ভয় পাও, যাতে করে তোমরা আশা পাও। আশারও সঞ্চার ঘটবে, ভয়েরও সঞ্চার ঘটবে, যার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে বিজলি বজ্রপাত দিয়ে থাকি। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে বজ্রপাত বিজলির মাধ্যমে ভয় এটাও প্রকাশ পায়, আবার আশারও সঞ্চার ঘটে। তাফসীরকারকগণ এইভাবে তাফসীর করেছেন যে ভয় বলতে তো বুঝি স্বাভাবিকভাবে যখন বজ্রপাত হয় সবাই তো কম্পিত হয়ে যায়, ভয়ে আতঙ্কে পড়ে যায়। আশার আলো বলতে যখন বিজলি হয়, স্বাভাবিক বিজলি, বজ্রপাত নয়, স্বাভাবিক বিজলি হচ্ছে। যখন একেবারে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির খুব প্রয়োজন, তখন স্বাভাবিকভাবে যখন বিজলি হয় তখন মনে একটু আশা জাগে যে এখন মনে হয় বৃষ্টি হতে পারে, আশা জাগে না? এমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন যে আমি বিজলির মাধ্যমে মানুষের মনে ভয় দিয়ে থাকি এবং আশারও সঞ্চার ঘটিয়ে থাকি। এবার আসুন, বজ্র আসলে কি, বজ্রপাত কি, এ সম্পর্কে চমৎকার একটা তিরমিজিতে হাদিস আছে, যে হাদিসটা আপনার সামনে আমি বলবো, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। তিরমিজিতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 3117, আদাবুল মুফরাতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 722। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলো যে হে আবুল কাসেম, আপনি বলেন তো যে এই যে বজ্রপাত হয় এটা আসলে কি, এ সম্পর্কে তো আমাদের ধারণা নেই, এটা আসলে কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সামনে বর্ণনা করছেন, পেশ করছেন, বজ্রপাত হলো এমন একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, যেই ফেরেশতার হাতে একটা চাবুক আছে, যেই ফেরেশতার হাতে একটা চাবুক আছে, চাবুকটা হলো আগুনের। চাবুকটা কিসের? আগুনের। কথাগুলো বুঝেন, চাবুকটা হলো আগুনের। আর এই ফেরেশতা এই আগুনের চাবুক দিয়ে মেঘমালাকে পিটাতে থাকে,
পিটাতে পিটাতে দৌড়িয়ে নিয়ে যায় এক দিক থেকে আরেক দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিকে বলেন ওই দিকেই নিয়ে যান। এই পর্যন্ত বলতে ইহুদিরা আবার প্রশ্ন করলো, তাহলে এবার আপনি বলুন তো, এই যে বিকট শব্দ হয় এটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দের ব্যাখ্যায় বললেন, এটা হলো ফেরেশতা হাক ডাক শব্দ করে। এটা হলো ফেরেশতার হাক ডাক শব্দ করা। উদাহরণ দিয়ে বুঝাতে গেলে এমনভাবে বোঝানো যায়, এটাও হাদিসের রেফারেন্স, আদাবুল মুফরাতে পেয়ে যাবেন। উদাহরণ দিয়ে বুঝাতে গেলে এমনভাবে বোঝানো যায়, একটা রাখাল যেরকম একটা গরুর পালকে, একটা রাখাল যেরকম একটা গরুর পালকে হাতে লাঠি নিয়ে পিটাতে পিটাতে এক দিক থেকে আরেক দিক তাড়িয়ে নেয়। কথাটা কি বুঝাতে পারলাম? একটা গরুর রাখাল যেরকম হাতে একটা লাঠি থাকে, লাঠি নিয়ে এই রাখালটাকে যখন বাড়ির দিকে নিয়ে যায় বা কোনো মাঠের দিকে নিয়ে যায়, পিটাতে পিটাতে নিয়ে যায় আর বলে হাক ডাক, এইরকম শব্দ করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, যেই ফেরেশতা তার হাতের মধ্যে থাকে আগুনের চাবুক, এই চাবুক দিয়ে আকাশের মেঘমালার মধ্যে পিটাতে থাকে পিটাতে থাকে। যতবার হাক ডাক শব্দ করে, হাক ডাক শব্দ করে, ততবার এই বিকট শব্দ হয়, আর যতবার চাবুক মারে ততবার বজ্রধ্বনি হয়, বজ্রপাত হয়। কথাটা বুঝাতে পারলাম? আবার বুঝেন, এমন একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, যেই ফেরেশতা মেঘমালাকে তাড়িয়ে নিতে থাকে। দেখবেন অনেক সময়, এটা লক্ষ্য করবেন আপনারা, অনেক সময় দেখবেন বজ্রপাত এমনভাবে দেহে আসছে যেন তার আগের গ্রামে পড়েছে, একটু পরে শোনা যায় আমাদের পাশের মহল্লায় পড়েছে, একটু পরে শোনা যায় এই তো আমার বাড়ির পাশেই পড়লো, একটু পরে মনে হয় এখন মনে হয় আমার বাড়িতে পড়বে। এমনটা অনুভব হয় না? দেখবেন বজ্রপাত এমনভাবে ধেয়ে আসে যেন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যে এখন মনে হয় বাড়ির আশেপাশে পড়তে পারে, এমন একটা সিচুয়েশন চলে আসে। একেবারে জোরে শব্দ হতে থাকে, একটু আস্তে, তারপর আরেকটু, তারপর আরেকটু কাছে, তারপর একেবারে নিকটে। তার মানে ফেরেশতারা এই মেঘমালাকে তাড়িয়ে নিতে থাকে। বিজ্ঞান একটা ব্যাখ্যা দিয়েছে, বিজ্ঞান তো কোরআন হাদিসকে সামনে, তারা যেটা মনে করে এইভাবে ব্যাখ্যা দেয়। বিজ্ঞান কি ব্যাখ্যা দিয়েছে? বিজ্ঞান ব্যাখ্যা দিয়েছে মেঘে মেঘে ঘর্ষণের ফলে বজ্রপাত হয়, মেঘে মেঘে ঘর্ষণের ফলে বজ্রপাত হয়। আসলে তাদের ব্যাখ্যা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। কিন্তু এই ব্যাখ্যা বজ্রপাত কেন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই হাদিসের মধ্যে বলে গেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, তাহলে তিরমিজি গ্রন্থের অত্র হাদিসের আলোকে বুঝতে পারলাম বজ্রপাত কি এবং কেন হয়, কিভাবে হয়। ফেরেশতারা তাড়িয়ে নিতে তাকে মেঘমালাকে, যতবার আঘাত করে ততবার বজ্রপাত হয়, আর ফেরেশতা যতবার হাক ডাক শব্দ করে ততবার বিকট আওয়াজ হয়। এটা হলো ব্যাখ্যা, এ হলো বজ্রপাতের মূল কারণ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বজ্রপাত হওয়ার আরেকটা কারণ হলো মহাবিশ্বের আল্লাহর গুণকীর্তন বর্ণনা করা হয় বজ্রপাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা রদের 13 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বজ্রধ্বনি আল্লাহর প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং ফেরেশতারাও এতে ভয়ে প্রকম্পিত অবস্থায় থাকে। যখন বজ্রপাত হয় তখন মানুষ তো বেখিয়াল থাকে, মানুষ তো একে ভয় করে না, এই যে আল্লাহর পক্ষ থেকে আসছে, মানুষ তো তোয়াক্কা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন বজ্রপাত হয় তো পৃথিবীতে যা কিছু আছে এমনকি ফেরেশতারাও এতে ভয়ে প্রকম্পিত অবস্থায়, আতঙ্কিত অবস্থায় থাকে এবং ফেরেশতারা নিয়মিতভাবে আল্লাহর গুণকীর্তন বর্ণনা করে, আল্লাহর তাসবিহ বর্ণনা করতে থাকে। সুবহানাল্লাহ। যখন বজ্রপাত হয় তখন ফেরেশতারা ভয়ে একেবারে আল্লাহর তাসবিহ গুণকীর্তন বর্ণনা করতে থাকে, আর মানুষ আমরা আল্লাহর এই আযাব,
আল্লাহর দেওয়া এই জিনিসটাকে ভয় করি না, আল্লাহর যে একটু প্রশংসা করতে হবে, আল্লাহর গুণকীর্তন বর্ণনা করতে হবে, এটা করা প্রয়োজন মনে করি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিনীতভাবে অনুরোধ করব, যখন বজ্রপাত হবে, যখন ভয়ঙ্কর দৃশ্য চলে আসবে, তখন আল্লাহর গুণকীর্তন, আল্লাহর প্রশংসা করার চেষ্টা করবেন, যেটা অত্র আয়াত দ্বারা আপনার সামনে আমি পেশ করলাম। এরপরের পয়েন্ট, বজ্রপাত হলে সাহাবায়ে কেরাম কি করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। যখন বজ্রপাত হতো তখন সাহাবায়ে কেরামের আমল, হাদিসটি আপনারা পেয়ে যাবেন মুয়াত্তা মালিকে, হাদিস নাম্বার হচ্ছে 1801। অত্র হাদিসের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, হাদিসটি যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু, সাহাবায়ে কেরামের আমল বলছি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন যখন বজ্রপাত হতো। দেখেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেঘের গর্জন শুনতেন, তখন কথাবার্তা বলা ছেড়ে দিতেন। একজনের সাথে কথা বলছেন, এটা কথা বলা ছেড়ে দিতেন, পরস্পর কথাবার্তা বলা ছেড়ে দিতেন। কথাবার্তা বলা ছেড়ে দিয়ে একেবারে চুপচাপ বসে থাকতেন এবং একটা দোয়া পাঠ করতেন, যেই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন যখন বজ্রপাত হয়। দোয়াটা হচ্ছে সুবহানাল্লাযী ইউসাব্বিহু রাউদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। দোয়াটা যারা পারেন না, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। হিসনুল মুসলিম বইয়ের মধ্যে এই দোয়াটা পেয়ে যাবেন। এখন অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে প্লে স্টোরে গিয়ে চার্জ দিবেন যে হিসনুল মুসলিম, এখানে দেখবেন নিত্য প্রয়োজনীয় অনেক দোয়া আছে। তখন মেঘের গর্জনের আপনার ওই সফটওয়্যারটার মাঝে যাবেন, দেখবেন এই দোয়াটা আছে, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই দোয়াটা পাঠ করতেন যখন বজ্রপাত হতো বা মেঘের গর্জন শুনতেন। সুবহানাল্লাযী ইউসাব্বিহু রাউদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিসটা মুয়াত্তা ইবনে মালিক তিনি বর্ণনা করেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিসের আলোকে বুঝতে পারি যখন বজ্রপাত হবে তখন আপনার আমার আমল হবে কথাবার্তা ছেড়ে দেওয়া, খোশ গল্প ছেড়ে দেওয়া, অনর্থক কথাবার্তা এড়িয়ে চলে আপনি আল্লাহর তাসবিহ বর্ণনা করবেন এবং বিশেষভাবে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বজ্রপাত কাদের উপর হয়ে থাকে, মানে ঠাডা বজ্রপাত কাদের উপর পড়ে থাকে। এখানে বলতে গেলে বলতে পারি বজ্রপাত ঠাডা, অনেক সময় আমরা এরকম ধারণা করি যে উমুক ব্যক্তির উপর ঠাডা পড়েছে মানে বজ্রপাত হয়েছে মানে নিঃসন্দেহে ওই ব্যক্তিটা খারাপ, এমনটা ধারণা করে থাকি। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, ভালো করে বুঝেন, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মোট কথায় মনে রাখেন প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ খারাপ মানুষের উপরও হতে পারে, আবার ভালো মানুষের উপরও হতে পারে। কথাটা কি বুঝাতে পারলাম? খারাপ মানুষের উপরও হতে পারে, ভালো মানুষের উপরও হতে পারে, তবে ম্যাক্সিমাম সময়ে খারাপ মানুষের উপরই আল্লাহর আযাব গজব পতিত হয়। বিশেষভাবে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ মানুষকে কেন্দ্র করেই আযাব গজব প্রেরণ করে থাকেন। ভূমিকম্প হয় খারাপ মানুষের কারণে, কিন্তু এটার ভোগ ভালো মানুষরাও ভোগ করে না? এই এলাকাতে যদি 10 জন মদখোরের জন্য ভূমিকম্প হয়, এই এলাকাতে যদি 10 জন গান বাজনা নায়ক নায়িকা নিয়ে নাচ গান করার কারণে হয়, তাহলে এই এলাকাতে যেই 2-4 জন ভালো মানুষ হচ্ছে তারাও কি এর অন্তর্ভুক্ত হয়ে যাবে না? এটাও এরকম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বজ্রপাত ঠাডা কারো উপর পড়লেইও খারাপ মানুষ আর পড়লেইও ভালো মানুষ, এই সার্টিফিকেট দেওয়া যাবে না। তবে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, যেটা আমার পরের আলোচনায় আসছে। এ ব্যাপারে একটা হাদিস আপনার সামনে আমি উল্লেখ করলি, হাদিসটা আপনারা পেয়ে যাবেন মুসনাদে আহমদে, হাদিস নাম্বার হচ্ছে 11074।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামত যত সন্নিকটে হবে বজ্রপাত তত অধিক হারে হবে। কিয়ামত যত সন্নিকটে হবে বজ্রপাত তত অধিক হারে হবে। আচ্ছা বলেন তো, 5-10 বছর আগে এখনকার মতো কি এত বজ্রপাত হতো? কথা বলেন, হতো? হতো না, স্বাভাবিকভাবে কম হতো। এখন যেরকম হচ্ছে দেখবেন পরবর্তী বছরগুলোতে আরো বেশি হবে। এটা কিয়ামতের একটা নিদর্শন বা আলামত, বজ্রপাত বেশি হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিসের মধ্যে বলা হয়েছে এমনভাবে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাবে যে কোনো মানুষ কোনো সম্প্রদায়ের নিকট আগমন করে বলবে, এই শোনো, তোমাদের মধ্যে কি সকালে কারো কাছে বজ্রপাত আক্রমণ করেছে? তখন মানুষেরা বলা বলি করবে যে উমুকের নিকট বজ্রপাতের কারণে মারা গেছে, উমুক বজ্রপাতের নিকট কারণে মারা গেছে। এমনভাবে বেড়ে যাবে বজ্রপাতের সংখ্যা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে বোঝা যাচ্ছে বজ্রপাত দিন দিন বেড়েই চলবে। আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। এরপরে বজ্রপাত কাদের উপর পড়ে, এই পয়েন্টে আরো কয়েকটা কথা মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা রদ আয়াত নম্বর 13, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বজ্রপাত সম্পর্কে কি বলেছেন, যেটা আগেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বজ্রপাত সম্পর্কে কি দেন। তবে অত্র আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন। এই কথাটার উপর ভিত্তি করে কয়েকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বজ্রপাতের কথা বলতে গিয়ে শেষ পর্যায়ে বলছেন যে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বজ্রপাত দ্বারা আঘাত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে আঘাত করবেন। মানে বজ্রপাতের মাধ্যমে আল্লাহ শাস্তি দিবেন মানুষকে। কথা বুঝেন, এটা আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বজ্রপাতের মাধ্যমে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আঘাত করব, শাস্তি প্রদান করব। তাহলে বজ্রপাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। বিশেষভাবে শাস্তি কি ভালো মানুষের উপর আসে না খারাপ মানুষের উপর আসে? নিঃসন্দেহে যারা গুনাহের কাজ করে, যারা পাপের কাজ করে, যারা পাপের কাজে জড়িত থাকে তাদের উপরই আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করে থাকেন। অত্র আয়াতের তাফসির ইবনে কাসিরে বর্ণিত হয়েছে। আরও যদি তাফসির বিস্তারিতভাবে পড়েন তাহলে আমার এই কথার সাথে মিলে যাবে। তাফসির ইবনে কাসিরে এসেছে যে একটা হাদিস বর্ণিত হয়েছে তাফসির ইবনে কাসিরে। ওই হাদিসটা আপনার সামনে আমি পেশ করি। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে পাঠালেন আরবের একজন নেতার নিকট। ভালো করে বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একজন কাফের, প্রভাবশালী কাফেরের নিকট পাঠালেন যে তুমি ওই কাফের প্রভাবশালী নেতাকে গিয়ে ইসলামের দাওয়াত দাও। পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য। যখন দাওয়াত দিতে পাঠালেন তখন ওই প্রভাবশালী আরব কাফের ওই ব্যক্তি ঠাড্ডা বিদ্রুপ করে বলছে যে রাসূল আবার কে? ওই ব্যক্তি বলছে যে আল্লাহ আবার কিসের? আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কি নূরের তৈরি? না আল্লাহ কিসের তৈরি? না আল্লাহ স্বর্ণের তৈরি, না আল্লাহ রূপার তৈরি, না আল্লাহ তামার তৈরি। আল্লাহ কিসের? আল্লাহ কি স্বর্ণের তৈরি? আল্লাহ কি রূপার তৈরি? আল্লাহ কি তামার তৈরি? আল্লাহ কিসের? এইভাবে হাসি। যখন আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দিলেন তখন ওই ব্যক্তি, ওই কাফের বেদুইন বলছে, প্রভাবশালী নেতা বলছে, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কি স্বর্ণের তৈরি? আল্লাহ কি রূপার তৈরি? আল্লাহ কি তামার তৈরি? হাসি তামাশা করছে। যখন 3 বার বলে ফেলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে সাথে সাথে আকাশ থেকে বজ্রপাত ফেলে ওই ব্যক্তির মাথাটাকে একেবারে দ্বিখণ্ডিত করে দিলেন, যেটা তাফসির ইবনে কাসিরে বর্ণিত হয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সূরা রদের 13 নম্বর আয়াতের তাফসির খুললে পেয়ে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে অত্র বিবরণ দ্বারা বোঝা যায়
খারাপ মানুষের প্রতি বজ্রপাত বেশি হতে পারে। অত্র বিবরণ দ্বারা বোঝা যায় খারাপ মানুষের প্রতি বজ্রপাত বা ঠাডা পড়া বেশি পড়তে পারে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি বলছিলাম বজ্রপাত ঠাডা এ সম্পর্কে আলোচনা করছিলাম। যখন বজ্রপাত হবে, যখন আকাশ বিদ্যুৎ চমকাবে, তখন আপনার আমার করণীয় কি হতে পারে এ সম্পর্কে কয়েকটা কথা বলে খুতবা শেষ করে দিব। একটু মনোযোগ সহকারে শুনেন। যখন বজ্রপাত হবে, যখন বিদ্যুৎ চমকাবে, তখন আপনার আমার জরুরি কর্তব্য হচ্ছে, প্রথমত হচ্ছে দোয়া পড়ব, যেটা একটু আগে বললাম, দোয়াটা মুখস্থ করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি তওবা ইস্তেগফার করে নেওয়ার চেষ্টা করবেন। তওবার যেই দোয়াগুলো আছে এইগুলো পড়ার চেষ্টা করবেন। আপনি বিপদে পড়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন বিদ্যুৎ চমকাচ্ছে, আপনি তওবা ইস্তেগফারের দোয়াগুলো বেশি পড়েন। কেন না, যারা তওবা ইস্তেগফার করে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব পাঠান না। সুবহানাল্লাহ, কথাটা মনে রাখবেন। যারা তওবা ইস্তেগফার করে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব পাঠান না। অতএব যদি বিপদের সম্মুখীন হয়ে যান, এরকম সিচুয়েশনে পড়ে যান, অনেক মানুষ মাঠে কাজ করতে যান, দেখা যাচ্ছে আস্তে আস্তেও বিপদ, বজ্রপাত পড়ছে তুমুলভাবে, তখন আপনি বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, করার চেষ্টা করবেন। যারা তওবা ইস্তেগফার করে তাদের উপর আল্লাহর আযাব গজব পড়ে না। আর মনে রেখে দিয়েন, এটা হচ্ছে একটা আকস্মিক বিপদ, অর্থাৎ হঠাৎ বিপদ, হঠাৎ বিপদ, আকস্মিক বিপদ। এখন আপনার তওবা করারও ওইভাবে সুযোগ পাবেন না, মানুষের কাছে মাপ মুক্তি নেওয়ারও সুযোগ পাবেন না। অতএব বিপদ যখন দেখবেন, হতেও তো পারে আল্লাহ আপনাকে এর মাধ্যমে নিয়ে যেতে পারেন। অতএব ওই মুহূর্তে যখন বিপদ দেখবেন, তখন তওবা ইস্তেগফার বেশি করে পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, এসব বাক্যগুলো বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবেন। এবং বিপদ থেকে রক্ষা পাওয়ার যেই দোয়াগুলো আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াগুলো বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রক্ষা করতে পারেন, হেফাজতে রাখতে পারেন। এরপরে আরো কি করণীয় থাকতে পারে, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মনোযোগ সহকারে শোনেন। যখন বজ্রপাত হবে, ঠাডা পড়বে, তখন, মানে ঠাডা শব্দটা বলতে চাই না, কিন্তু আপনার বুঝার স্বার্থে বলছি, বজ্রপাত, যখন বজ্রপাত হবে, দেখবেন অনেক মহিলারা বলে যে ঠাডা পড়ুক তোর মাথায়, মানে কথায় কথায় যেন লানত দেয়। মা বোনদের এসব স্বভাব নীতি আছে, না বলার চেষ্টা করবেন। এই সমস্ত কথাবার্তা এড়িয়ে চলার চেষ্টা করবেন, লানতপ্রাপ্ত কথাবার্তা। এই কথা আপনি কেন বলতে গেলেন? এ তো আল্লাহর আযাব, এ তো আল্লাহর গজব। কেন আপনি এইভাবে চাচ্ছেন? কেন আপনি আরেকজনের জন্য এইভাবে কামনা করবেন? এটা তো হতে পারে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বজ্রপাত সম্পর্কে বলছিলাম। যখন বজ্রপাত হবে তখন সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। সতর্কতার কথা বললে অনেক ইমানদার মানুষ, মানে ইমানদার এই সেন্সে বললাম, দেখবেন অনেক মানুষ বলে বসবে যে মাঠে কাজ করছে। এখন যদি আমি হুজুর মানুষ বলি যে মুরব্বী বজ্রপাত তো হচ্ছে, তো আপনি বাড়িতে চলে যান, এখানে কাজ করিয়েন না, তখন মুরব্বী অনেক মানুষ এরকম থাকতে পারে, আছে, বলবে যে আল্লাহ যদি ভাগ্যে রাখে পড়বে, আমার কাছে আমি চালিয়ে যাই। আছে না এই ধরনের মানুষ? আছে না? এই কথার প্রেক্ষিতে কোরআন মাজিদের একটা আয়াত পেশ করি, এরপরে সতর্কতার কথাগুলো বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার ৭১ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার মানুষ, খুযু হিজরাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো। হে দুনিয়ার ইমানদার মানুষ শোনো, তোমরা নিজেরা নিজেদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন সতর্কতা অবলম্বন করো। আল্লাহ বলছেন নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর আমি বললাম বজ্রপাত হচ্ছে, আপনি জমিনে কাজ করিয়েন না। এটা এখনকার গবেষণা থেকে বলা হচ্ছে যে আপনি
খোলা আকাশের নিচে থাকিয়েন না, বাড়িতে চলে যান। আপনি বলছেন আল্লাহ মারলে মরে যাব, কেমন হলো না? তো আল্লাহর কথাও তো আপনি মানতে পারছেন না। আল্লাহ তো বলছেন যে সতর্কতা অবলম্বন করো, আপনি তো সতর্কতা অবলম্বন করছেন না। তো আল্লাহর কথা কি আপনার মানা হলো? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বিয়ানে কেরাম, যারা এই সমাজের মানুষ আছেন, আমি সতর্কবাণী পেশ করো। তো এখন এরকম সিজন চলছে, বজ্রপাত, আপনারা সতর্ক হওয়ার চেষ্টা করবেন। বিশেষভাবে এখানে কয়েকটা কথা নোট করা আছে। যেমন বজ্রপাত দেখলে, এক নাম্বার বলতে গেলে বলবো, বজ্রপাত দেখলে খোলা মাঠে থাকবেন না। এটা এখন গবেষণা থেকে বৈজ্ঞানিকরা বলছে যে এই সমস্ত স্থানে বজ্রপাত থাকলে বজ্রপাত পড়ার ঝুঁকি বেশি বেড়ে যায়। অতএব এই সমস্ত জায়গাগুলো এড়িয়ে চলবেন। যেমন প্রথমত বললাম, খোলা মাঠে থাকবেন না। জমিনে কাজ করছেন, আকাশের অবস্থা একটু অন্যরকম দেখছেন, বাড়িতে চলে আসেন। এখন আম পড়ছে, দেখছেন বজ্রপাত হচ্ছে, এরপরও আপনি চলে যাচ্ছেন, একটু সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। 2, এরপরে আপনি উঁচু গাছ, যে সমস্ত উঁচু উঁচু গাছ, এগুলো কোরআন হাদিস থেকে নয়, আপনার প্রয়োজনের তাগিদে এই কথাগুলো নোট করে আনলাম আপনাকে সতর্ক করার জন্য। উঁচু গাছ যেইগুলো, এই গাছের আশেপাশে থাকবেন না। বজ্রপাতটা মূলত উঁচু গাছের উপরই বেশি পড়ে, কথাটা বুঝাতে পারলাম? উঁচু উঁচু গাছ, বিশেষভাবে যদি তাল গাছ এরকম কোনো গাছ থাকে, ওই গাছের আশেপাশে না থাকার চেষ্টা করবেন। ওই দিকে বজ্রপাত বেশি হয়, এটা স্বাভাবিক একটা গতি থাকে। এরপরে এখন আরো নিষেধ করা হচ্ছে, আপনার হাতের নিকটে যদি বা আপনার আশেপাশে যদি লোহা জাতীয় কোনো বস্তু থাকে, যেমন আপনি মাঠে কাজ করতে গেলেন, কোদাল থাকতে পারে, কাস্তে থাকতে পারে, এরপরে আপনার কাঁচি থাকতে পারে, আরও প্রয়োজনীয় জিনিস, এইগুলো একটু দূরে রাখার চেষ্টা করবেন। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দূরে রাখার চেষ্টা করবেন। সতর্ক থাকার পয়েন্টে আপনাকে আমি এটা বললাম। এরপরে যদি ঘরের ভিতর থাকেন, অনেকে টিভি দেখেন, তো টিভি দেখাটা বন্ধ করে দিবেন। এরপরে আপনার ফ্রিজ, এইগুলো বন্ধ করে দিবেন। এরপরে আপনার মোবাইলের চার্জার, এগুলো খুলে ফেলার চেষ্টা করবেন। কেননা আগুনে ওই দিকে দাবিত হয়, ওই দিকে টেনে আনে। অতএব আপনারা সতর্ক ও সাবধান। যেমনভাবে কোরআন হাদিসে বলা হয়েছে আল্লাহর ভীতি অর্জন করবেন, আল্লাহকে ভয় করে চলবেন, অনুরূপভাবে দুনিয়াবি যে সমস্ত প্রয়োজন, যেইগুলো অর্জন করলে যেইগুলো ভাবে আপনি প্রোটেক্ট করতে পারবেন, এ থেকে বাঁচতে পারবেন, এইগুলো থেকে আপনারা সতর্ক সাবধান থাকার চেষ্টা করবেন। কেননা সতর্ক থাকার কথা আমার আপনার নয়, সতর্ক থাকার কথা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, বজ্রপাত সম্পর্কে কোরআন হাদিস থেকে যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথার প্রতি আমরা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমাদের এই আযাব গজব থেকে রক্ষা করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন।